Have a blast! হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান তেলুগু ল্যাঙ্গুয়েজের পলিটিক্যাল অ্যাকশন মাসালা সিনেমার ট্রেইলার গেম চেঞ্জার। এটি একটি সোশ্যাল পলিটিক্যাল ড্রামা ফিল্ম। প্রথমে এই সিনেমার তেলুগু ট্রেইলার চলে এসেছিল, আর এখন হিন্দি ট্রেইলার চলে এসেছে। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটির ট্রেইলার। সিনেমাটি রামচরণের 15 ফিল্ম অ্যাজ এ লিড অ্যাক্টর। তিনি এত অল্প সিনেমা করে গ্লোবাল স্টার খ্যাতি পেয়ে গেছে, ব্যাপারটা আশ্চর্যজনক হয়ে গেল না? তো আবার না হওয়ারও তেমন একটা কারণ নেই। আর সিনেমাতে তার অ্যাক্টিং পারফরমেন্স সবকিছুই এক্সিলেন্ট ছিল। একটি মাস মাসালা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা নির্ভর করে ডিরেক্টরের উপর। আর এই সিনেমাটি ডিরেক্ট করেছেন শঙ্কর এস। এর আগে তিনি ইন্ডিয়ান শিবাজি, দ্য বস, রোবট, আই, রোবট 2 এইসব সিনেমা ডিরেক্ট করেছেন, যা এখনো জনপ্রিয় হয়ে আছে সিবাই কিছুদিন আগে মুক্তি পাওয়া ইন্ডিয়ান 2 সিনেমা বাদে। আই হোপ এই সিনেমাটি যেন ইন্ডিয়ান 2 সিনেমার মতো না হয়। তার ডিরেক্ট করা প্রত্যেকটি সিনেমায় আপনি একটি সোশ্যাল মেসেজ পেয়ে যাবেন, আর এই সিনেমাটি তো সোশ্যাল মেসেজ পেয়ে যাবেন, তার জন্য রেডি হয়ে থাকেন। ট্রেলার দেখে তো বোঝা যাচ্ছে এটি একটি পলিটিক্যাল মাসালা ফিল্ম। পলিটিক্যাল পাওয়ারের মাধ্যমে নানা ধরনের লুটপাট, গুম খুন করা, এই সমস্ত বিষয় এর আগে আমরা অনেক সিনেমাতেই দেখেছি। এইখানেও তেমনটাই দেখা যাচ্ছে। লেকিন পয়েন্ট হলো এর প্রেজেন্টেশন অ্যাকশন ইমোশনের মাধ্যমে অডিয়েন্সের সাথে অ্যাটাচ হতে পারবে কিনা। অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া, রামচরণের ডুয়েল রোল দেখা যাবে। রামচরণ এইখানে আইএএস অফিসার রোল ইন রামনন্দন, আর রামচরণের ফাদার আপ্পান্না। ট্রেইলারে কিছু সিন দেখে বোঝা যায় তার পিতা হয়তো কোনো পলিটিক্যাল পার্টির লিডার হবে, যার উদ্দেশ্য লোগো কো সেবা করনা, পয়সা কামানা নেহি। আর এজন্যই হয়তো অপোজিট সাইডের পলিটিক্যাল পার্টিরা তার বিরুদ্ধে চলে যাবে এবং নানা ধরনের সহিংসতা ঘটাবে। এজন্য তার পিতার আদর্শে ট্রিগার হয়ে জনগণের কথা চিন্তা করবে এবং তাদের হক সবার মাঝে পৌঁছে দেবে। সিনেমার স্টোরি লাইন এমনটা হলেও হতে পারে, দিস ইজ মাই থট। এই ট্রেলার দেখে সিনেমার স্টোরি রিভিল করা সম্ভব নয়। আর এই সিনেমায় ভিলেন হিসেবে এজে সূর্যাকে একদম পারফেক্ট দেখা যাচ্ছে। তাকে মুখ্যমন্ত্রীর রোলে দেখতে পাওয়া যাবে। তার সাথে ফাইটিং সিকোয়েন্স, দমদার অ্যাকশন দেখতে পাওয়া যাবে। কিছু কিছু সিন সেটআপ অনেক গর্জিয়াস দেখতে পাওয়া গেছে। সিনেমার স্টোরি লাইন প্রেজেন্টেশন যদি ভালো হয়ে যায় তাহলে সিনেমাটি আনপ্রেডিক্টেবল হতে পারে। লেকিন এই সিন কিন্তু আননেসেসারি দেখা যাচ্ছে। মনে হয় ট্রেলারে হাইপ বাড়ানোর জন্য এমনটা করা হয়েছে। আর এই সিনেমাটি 10 জানুয়ারিতে রিলিজ হবে, আর বেশি সময় নেই। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।